আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। তো প্রতিদিনের মতন রান্না বান্না দিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, গতকালকে যে মোরগ কেটেছি, ওই মোরগের গিলা কলিজা এগুলো ভুনা করে নিব। আর আব্দুল্লাহকে আমি একটা একটা করে কাজ করাচ্ছি। এই যে দেখেন, পেঁয়াজ, মরিচ, আলু চোকলাগুলো পাতিলে উঠাতে বলছি। তো প্রতিদিনের মতন আপনাদের সামনে একটা কথাই বলি, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিবেন। আর যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটা ভালো লাগে এই শিমুর পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, গিলা কলিজা। আর এখান দিয়ে ভাত বসিয়ে দিছি। ভাত বসিয়ে দিয়ে সব কাজ শেষ করে চলে যাব খামারে। এই যে দেখেন, আমাদের ঘরের পাশে আম গাছ আছে, ওই আম গাছে আম ধরেছে, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমার দৃশ্যগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে দেশে থাকি, দেশের দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এই যে নারকেল গাছের ডাব, এই যে আম দেখেন, মাশাল্লাহ এই গাছের আম কিন্তু মাশাল্লাহ অনেক মিষ্টি, অনেক মিষ্টি। যাই হোক, টুপুর টুপুর করে আমাদের ঘরের সামনে পড়ে, অনেক ভালো লাগে। এখান দিয়ে আমি সব কাজ শেষ করে চলে আসলাম খামারে কাজ করব। আসলে একলা মানুষ, একলা হাতে সব কাজ করা লাগে। স্বামীর কষ্ট আমি বুঝি, আর আল্লাহ বুঝে। যার শরীর ভালো থাকে তার সব কিছু ভালো থাকে, যার মন ভালো থাকে তার সব কিছু করতে ইচ্ছা হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুসিগুলো ভরে নিয়েছি। আর এই যে দেখেন, সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু অনেক কাজ করেছি আমি, তা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা তো আমার পরিবারের একজন, সবাই অনেক ভালো। আর আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে তো আমার থেকে ভালো লাগবে না। এই যে দেখেন, আমি ভুসিগুলো, বড় ঘরের ভুসিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ঘরে চলে যাব। এই যে টিনগুলো দেখছেন, এগুলো ধুয়ে নিব এক এক করে। তা আমার ভাগিনা, আমি আর ওর বন্ধু আসছে। এই যে দেখেন বানি, এটা হলো বানি মানে টুকরি, এই টুকরির মধ্যে ভুসিগুলো ভরে নিচ্ছে। এই যে দেখেন, মানুষ মনে করে মুরগা পাললে নাকি কোনো কষ্টই নেই, কোনো কিছুই নেই, এভাবে নাকি মোরগ বড় হয়ে যায়। না রে ভাই, অনেক কষ্ট করা লাগে। যারা মোরগ পালে তারা বুঝে কত কষ্ট। তো ভুসিগুলো আমরা ছাপ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরগুলো ধুয়ে নিব। এই যে দেখেন, আমি পানি দিয়ে ঘরটা ভিজিয়ে নিচ্ছি। অনেক কষ্ট, যারা কষ্ট পরিশ্রম করে তাদের সব কিছু ভালো থাকে। এই যে আমার ভাগিনা এখান দিয়ে আসছি, 7 আপ যাই বলেন আর বিস্কুট আনছে। আমরা কিন্তু দুপুর 12টা বাজে ঢুকেছি, 4টা বাজে বের হয়েছি। এই যে দেখেন, ফুলটা অনেক সুন্দর, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার থেকে ফুল, গাছ, পশু পাখি সব কিছু আমার ভালো লাগে। এই যে দেখেন, বাইরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। এই যে ময়লা ইটগুলো ধুয়ে নেব, আর আব্দুল্লাহকে দাঁড় করিয়ে আমি কাজটা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।